Everybody, Good night, sir. how are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay. Today we are going to learn about right form of the verb. আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে আজকে রাইট ফর্ম অফ দ্য ভার্বের শেষ ক্লাস। হ্যাঁ, তোমরা সবাই একটু মনোযোগ দিবে। দেখো, আমরা মানে প্রাথমিক অবস্থায় রাইট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে যে আলোচনা করেছিলাম, সেখানে কোন কোন রুলস বা কীভাবে করতে হবে সেটা আমরা আলোচনা করেছিলাম, তাই না? এখানে প্রথম কথাটা যেটা ছিল যে এইটা রাইট ফর্ম অফ দ্য ভার্ব প্যাসেজ আকারেও থাকতে পারে, সেন্টেন্স আকারেও থাকতে পারে, যেভাবেই থাক, প্যাসেজই থাক আর সেন্টেন্সই থাক। আমাকে প্রথমে যেটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রথম কথা। রাইট ফর্ম অফ দ্য ভার্ব করতে গিয়ে আমাদের প্রথম যেটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। ঠিক আছে, সেই টেন্স অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটা রাইট করতে হবে। রাইট মানে কি, কারেক্ট করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো কয়েকটা উদাহরণ লেখা আছে। প্রথমটা কি লেখা আছে, হি রিড এ বুক রেগুলারলি। আচ্ছা, তোমরা বলো এটা কোন টেন্স? Present tense. প্রেজেন্ট টেন্স। কেন এটা প্রেজেন্ট টেন্স? Regularly. রেগুলারলি আছে, ভেরি গুড, তাই না? তাহলে এটা কি, হি রিড এ বুক রেগুলারলি। এখানে আমরা কি থেকে ফাইন্ড আউট করলাম, এই যে রেগুলারলি আছে, তাই না? এভরিডে, রেগুলারলি, অকেশনালি, জেনারেলি, অফেন, সামটাইমস, এগুলো যদি থাকে তাহলে সেটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখন সেই প্রেজেন্ট টেন্স অনুসারে আমার ভার্ব ঠিক আছে কিনা দেখো, হি রিড এ বুক রেগুলারলি। এখানে ভার্বটা কারেক্ট আছে, রাইট আছে কি? এখানে দেখো তো, সবাই দেখো, এদিকে দেখো, সবাই দেখো, এটা ভার্বটা কারেক্ট আছে এখানে। কি কারেক্ট আছে এখানে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ভার্বের শেষে কি হয়? ইয়েস বা ইয়েস হয়। তাহলে কোথায় কারেক্ট আছে এটা? তাহলে এটাই তো রাইট করতে হবে। তাহলে এখানে কি হবে, হি রিডস, রিডের সঙ্গে কি যোগ হবে? ইয়েস। তাহলে হি রিডস এ বুক রেগুলারলি। ঠিক আছে, পরেরটা দেখো, হি নট কাম হিয়ার অ্যাগো। এটা কোন টেন্স? কেন পাস্ট টেন্স? এটা অ্যাগো আছে, ভেরি গুড, তাই না? এখানে অ্যাগো আছে, এই অ্যাগো দেখে আমরা বুঝতে পারছি এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এখন দেখতে হবে পাস্ট টেন্স অনুসারে এটা আমাদের ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখো তো এটা কি নেগেটিভ সেন্টেন্স নয়, যে নোট আছে, তাই না? সেটা অনুযায়ী সেন্টেন্স কি ঠিক আছে? দেখো তো, দেখো সবাই লক্ষ্য করো, হি নট কাম হেয়ার অ্যাগো। পাস্ট টেন্সের বাক্যটি যখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ যেটাই হোক, তখন এখানে কি লাগে? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব লাগে না? সেই অক্সিলারি ভার্ব কি এখানে আছে? নাই। তাহলে এখানে কি হবে, হি ডিড নট কাম হেয়ার অ্যাগো। তাহলে এখানে আমরা নেগেটিভ ফর্মটা জানি যে নেগেটিভ ফর্ম হলে সাবজেক্টের পরে কি হয়? অক্সিলারি ভার্ব, তারপরে নোট হয়। কিন্তু এখানে নোট আছে, অক্সিলারি ভার্ব নেই। তাহলে এখানে কি হবে, হি ডিড নট কাম হেয়ার অ্যাগো। ঠিক আছে, পাস্ট টেন্সের বাক্যটি যখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হয়, তখন ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয় না? সেই প্রেজেন্ট ফর্ম অনুযায়ী কি দেওয়া আছে? কাম দেওয়া আছে। ঠিক আছে, পরেরটা দেখো, হোয়ার ইউ প্লে বল নেক্সট ডে। এটা কোন টেন্স? হোয়ার ইউ প্লে বল নেক্সট ডে। এটা কোন টেন্স? বলো, এটা কোন টেন্স? এখানে কি আছে? নেক্সট ডে থাকলে কি হয়? নেক্সট ডে, টুমরো, টুডে, টুনাইট, এটা থাকলে কোন টেন্স হয়? ফিউচার টেন্স। তাহলে এটা ফিউচার টেন্স। কিন্তু ফিউচার টেন্স এটা কি আকারে আছে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ না ইন্টারোগেটিভ? অ্যাফার্মেটিভ। এই যে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন আছে না? তাহলে এটা কি আছে? টেন্স হচ্ছে ফিউচার টেন্স, কিন্তু এটা কি আছে? ইন্টারোগেটিভে আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত যদি থাকে, এখানে দেখো ডাব্লিউ যুক্ত শব্দ আছে না? আমরা নিয়মে পড়ছিলাম না যে ডাব্লিউ যুক্ত শব্দ এটা যদি থাকে, তাহলে এটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার টাইমে কি হয়? এই ডাব্লিউ যুক্ত শব্দের পরে কি হয়? অক্সিলারি ভার্ব হয় না? এখানে অক্সিলারি ভার্ব বসবে না? তাহলে এখানে কি হবে, এই যে ফিউচার টেন্সে কোন অক্সিলারি ভার্ব হবে? ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব কয়টা? কি কি? শেল বি। কেন শেল আর উইল? তাহলে এখানে কি হবে, হোয়ার উইল ইউ প্লে বল নেক্সট ডে। এই যে হোয়ার ডাব্লিউ যুক্ত শব্দ, ডাব্লিউ যুক্ত শব্দের পরে এটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হলে এরপরে অক্সিলারি ভার্ব বসাতে হয়। তাহলে এখানে কি হবে, হোয়ার উইল ইউ প্লে বল নেক্সট ডে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে আমাদের মূল কথা কি, যে আমরা যখন রাইট ফর্ম অফ দ্য ভার্ব করবো, এটা অ্যাট ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্স। এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স না কন্টিনিউয়াস না পারফেক্ট। এটা আইডেন্টি করার পর সেই টেন্স অনুসারে আমার এই ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে এটা কারেক্ট করতে হবে। ঠিক আছে, তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.